আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, গতকালকে বিকেলে যে আগুনটা লাগলো ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে, এটা কেন লাগলো? কার অথরিটিতে লাগলো? এই সরকার কেন আগুন লাগানোর পিছনে সিভিল এভিয়েশন থেকে অনুমতি নেওয়ার জন্য বললো? আপনারা নিজের মুখে শুনুন। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আপনারা নিজেই শুনলেন সিকিউরিটি ওয়ারহাউস ইনচার্জের মুখ থেকে। প্রশ্ন হলো, 1.5 ঘন্টা কেন এই আগুনকে ছড়ানোর জন্য সুযোগ দেওয়া হলো? স্কাইভিউর স্টাফ কেন বললো আমাদের অনুমতি নেই সিভিল এভিয়েশন থেকে? আগুন যেখানে লাগছে সেখানে অনুমতি কিসের? এখানে এখানে তো অনুমতির প্রশ্ন আসতেছে না। এখানে প্রশ্ন হচ্ছে আগুন লাগছে, আগুন নিভাইতে হবে। তো কার ইন্ধন আছে এখানে? কোথায় কোথা থেকে ইন্ধন দিতেছে? কার স্বার্থ এখানে হাসিল হয়েছে গতকালকে, যে এতগুলা মানুষ এতগুলা ব্যবসায়ীকে তারা নিঃস্ব করে দিল? আমার পরিচিত এক ব্যবসায়ী আছে, উনি বলছে ওনার $৭৬,০০০ একটা কনসাইনমেন্ট ছিল। তো ওই কনসাইনমেন্টটা তো শেষ হয়ে গেল। ওই ভদ্রলোকের তো $৭৬,০০০ তো অনেক টাকা এখানে। তো এই টাকার দায়ভার কে নেবে? কেন আগুন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গা থেকে আগুনটা ছড়ানো হচ্ছে? যখন আগুন লাগলো সেখানে 1.5 ঘন্টা কেন কাউকে ঢুকতে দেওয়া হলো না? ওয়ার হাউস ইনচার্জ গেছে, সেখানে কথা বলছে, তাদেরকে বলতেছে তাদের অনুমতি নেই ঢোকার জন্য। একটা ওয়ার হাউসের ভিতরে ওয়ার হাউস ইনচার্জ ঢুকতে পারবে না কেন? প্রশ্ন হচ্ছে, এরপরে যদি আবার প্রশ্ন হলো এখানে কার স্বার্থ? এখানে কি করতে চাইতেছে সরকার? এখানে এতগুলা মানুষকে এতগুলা ব্যবসায়ীকে কেন পথে বসা দিতে চাইতেছে সরকার? কার 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 লাভের আশা? এই দুর্ঘটনাকে নিয়ে সরকার কোনো বিবৃতি দিছে? এতগুলা ঘন্টা শেষ হয়ে গেল, কিছু বলছে? দুর্ঘটনা তো অনেক অনেক হয়, আগুন লাগতেই পারে, এটা নিয়ে কোনো প্রশ্ন না। কিন্তু প্রশ্ন হচ্ছে আগুন লাগানোর পরে 1.5 ঘন্টা কেন ওই আগুনকে বাড়ানোর জন্য সবকিছু স্টপ করা হলো? কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হলো না। সিভিল এভিয়েশন থেকে কে অনুমতি দিবে আগুন নিবানোর জন্য? কোন ভদ্রলোক আছে যে সিভিল এভিয়েশন থেকে আগুন লাগছে তার অনুমতি ছাড়া আগুন নিবানো যাবে না? আবার বাংলাদেশের অনেকগুলা ব্যবসায়ীকে এখানে পথে বসায় দিল। কার অনুমতি আছে? কার স্বার্থ জড়িত আছে এখানে? এটা তো মানুষের জানা দরকার। এই সমস্ত সিচুয়েশন গুলো তো মানুষের ভিতরে আনা দরকার। এগুলো যদি না আনতে পারে, না নিয়ন্ত্রণ করতে পারে, তো সরকার তার দায়িত্ব ছেড়ে দেয়। সরকারকে তো সরকার তো এখানে আসছে বহির্বিশ্বের মানুষকে খুশি করার জন্য, বাংলাদেশের জনগণের খুশির জন্য, বা বাংলাদেশের মানুষের জনগণের স্বার্থে তো কোনো কাজ হইতেছে না, বা কোনো কাজ করতে পারতেছে না। 2 দিন আগে চট্টগ্রাম ইপিজেটে একটা বড় একটি কারখানা ধ্বংস করে দিল। গত কয়েক মাসে গত 1 বছরে প্রায় কয়েকশো কয়েকশো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। গার্মেন্টস ফ্যাক্টরি লুট করছে, এটার জন্য সরকার কিছু বলছে? কিছু বলে না কেন? কার স্বার্থ জড়িত এখানে? কি করতে চাইতেছে? আমাদের কোনো কিছু বোধগম্য হয় না। এই সরকার আসলেই পারতেছে না কোনো কিছু নিয়ন্ত্রণ করতে। সরকারকে পদত্যাগ করে চলে যাওয়া দরকার। সেফ এক্সিট চাইতেছে, সেফ এক্সিট দেওয়া হবে তাদেরকে। আসেন কথা বলেন। আজকের জন্য এতটুকু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।